বাঙালির আবেগের আর এক নাম পুরী। দিগন্ত বিস্তৃত বেলাভূমি, উত্তাল অথই সমুদ্র, অগুন্তি ঢেউরাশি, যা দুচোখ ভরে দেখে মনের স্বাদ মেটে না। আর তার সাথে রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। পুরীর বিখ্যাত মদনমোহন, পুরীর খাজা, আরও কত কী। তাই একবার ভ্রমণে আমাদের মনের স্বাদ কখনোই মেটে না। তাই বাঙালির ভ্রমণ পিপাসু মন বারবার ধাবিত হয় পুরী ধামের উদ্দেশ্যে। তাই বছরে অন্তত একবার হলেও পুরীতে আসা চাই। মাত্র দুদিনে পুরী ভ্রমণের সম্পূর্ণ তথ্য আজ তুলে ধরব এই ভিডিওতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারো। সকলকে আরও একবার স্বাগত জানাই। চলো বন্ধুরা, একদম প্রথম থেকে আজকের ভিডিওটি শুরু করি। ঘড়িতে সন্ধে 6টা। আমরা বাড়ি থেকে বেরিয়ে চললাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে 7টা 20। আমরা এসে পৌঁছালাম একদম শালিমার স্টেশনের সামনে। বোর্ডে আমাদের ট্রেনের নাম শো করছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে রাত 8টা 45-এ। শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রাত 8টা বেজে 45 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় ছাড়বে। অনেক হাঁটাহাঁটির পর অবশেষে আমাদের কম্পার্টমেন্টের সামনে আমরা এসে হাজির হলাম। আমরা এখন জার্নি করছি শালিমার টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 2285। আমরা বুক করেছিলাম 3 টিয়ার এসি কোচ। সাইডে ছিল 2টো বাথ, আর অন্যদিকে যেমন 3টি করে থাকে সেরকমই রয়েছে। এবার আসি ভাড়ার ব্যাপারে। 3 টিয়ার এসি কোচে জনপ্রতি ভাড়া 848 টাকা। ঘড়িতে 8টা 45। আমাদের ট্রেন একদম রাইট টাইমে তা যাত্রা শুরু করলো শালিমার স্টেশন থেকে পুরী ধামের উদ্দেশ্যে। রাত গড়াতেই আমরা বাড়ি থেকে নিয়ে আসা লুচি তরকারি আর মিষ্টি সহযোগে রাতের ডিনার সেরে নিলাম। ডিনার সেরে আমরা যে যার জায়গায় চলে এলাম। আমরা 2টো আপার বাথ পেয়েছিলাম। তাহলে আবার সকালবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকলকে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছাবো পুরী ধামে। ফাইনালি পৌঁছে গেলাম পুরী স্টেশন। এখন ঘড়িতে 5টা 45। আমাদের ট্রেনটা 30 মিনিট লেট ছিল। পুরী স্টেশনের বাইরেটা সত্যিই খুব প্রশংসনীয়। অনেকটা বড় জায়গা জুড়ে শেড দেয়া, প্রচুর ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। যাত্রীরা তাদের ট্রেনের জন্য দীর্ঘ সময় এখানে বসে অপেক্ষা করতে পারবেন। আর স্টেশনের বাইরেটা সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশন থেকে বেরিয়েই প্রচুর টোটো অটো রয়েছে। এখন একটা টোটো নিয়ে চলে যাব সমুদ্র সৈকতে, আর সেখান থেকে একটা হোটেলের সন্ধান। তবে এটা বলতেই হয়, টোটো ভাড়া কিন্তু দূরত্ব অনুসারে অনেকটাই বেশি। আর দেখতে দেখতে সমুদ্রের সাথে আমাদের প্রথম সাক্ষাৎ হয়েই গেল। আমরা আসার আগে হোটেল বুক করিনি। এখানে এসেই একটা পছন্দসই হোটেল খুঁজে একটা রুম বুক করে নিয়েছিলাম। পুরীতে প্রচুর হোটেল, তাই হোটেল বুক না করে আসলেও চলবে। তবে সিজনে এলে বুক করে নেওয়াটাই বেটার। আমরা নিয়েছিলাম একটা এসি রুম। আমাদের রুমে ছিল একটা কিং সাইজ বেড, একটা টিভি, যদিও টিভি দেখব না, একটা আলমারি, টি টেবিল, 2টো চেয়ার, একটা ড্রেসিং টেবিল। রুম রেট পড়েছিল 1550 টাকা। এখানে রুম সার্ভিসও ভালো। সকাল সন্ধ্যা এসে রুম পরিষ্কার করে দিয়ে যাচ্ছিল। এখন আমরা ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র দর্শনের উদ্দেশ্যে। তবে তার আগে
একটু পেট পুজো করে নিতে হবে, তাই পার্শ্ববর্তী একটি দোকান থেকে সকালের জলযোগ সেরে নিলাম। সমুদ্র সবসময় সুন্দর, তাই এত গরমের মধ্যেও আমরা সমুদ্রে চলে এসেছি। সমুদ্র দেখলেই আমার কথা হারিয়ে যায়, কি বলবো আর কি বলবো না কিছু ভেবেই পাই না। এখন শুধু দু চোখ ভরে দেখবো আর সমুদ্র স্নান করব। আর দূর থেকে সমুদ্রের গর্জনটা এত মিষ্টি লাগে, তোমাদের কার কার এত মিষ্টি লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সমুদ্র দর্শন আর সমুদ্র স্নানের পর ফিরে গেলাম হোটেলে। এখন বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করতে এসেছিলাম মামা ভাগ্নের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি কাকাতুয়া খাজার একদম পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি বেশ বড়, দুভাগে জায়গা করা রয়েছে, প্রচুর মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আমি এখানে মেনু কার্ডটা দিয়ে দিলাম, ইচ্ছা হলে পজ করে তোমরা দেখে নিতে পারো। আমরা দুটো ভেজ থালি অর্ডার করেছিলাম। ভেজ থালিতে ছিল ঝুরি আলু ভাজা, ঘন মুগের ডাল, আলু পোস্ত, এঁচড়ের তরকারি, আমের চাটনি, পাঁপড় আর দই। আর পুরো থালিটা পড়েছিল 120 টাকা। খাওয়া দাওয়া সেরে আবার ফিরলাম হোটেলে। এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়ব। ঘড়িতে এখন 5:30 বাজে। আমরা বেরিয়ে পড়লাম প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। টোটোতে 15 মিনিট মতো সময় লাগলো আমাদের মন্দিরের সামনে আসতে। মন্দিরের বাইরেটাও খুব সুন্দর করে সাজানো, অনেকটা জায়গা বাঁধানো রয়েছে আর মাঝে মাঝেই কিছু গাছ লাগানো রয়েছে। প্রচুর দর্শনার্থী এখানে কিন্তু বসে রয়েছেন। এখন মন্দিরের সামনের দিকে যে দোকানগুলো রয়েছে সেখানে জুতো, মোবাইল সব কিছু জমা রাখা হয়, তো সেখানেই আমরা চলে যাব। এখন জুতো মোবাইল জমা রেখে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে ঠাকুরের মহাপ্রসাদ নিয়ে বেরিয়ে এলাম। অনেকটা সময় নিয়ে পুরীর মন্দিরের সমস্ত ঠাকুরের দর্শন আমরা করলাম। ফিরে আসতে আসতে আমাদের প্রায় 9টা বেজে গেছে। আর যেহেতু হোটেল বন্ধ করে দেয় 10টা থেকে 10:30টার মধ্যে, তাই হাতে আর খুব জোর 1 ঘন্টা সময়। এই সময়টুকু আমরা সমুদ্রের ধারে বসেই অতিবাহিত করব। সমুদ্র সৈকতের পাড়ে রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে নিশ্চিন্তে রাতের খাবারটা সেরে নেওয়া যেতে পারে। তারা চোখের সামনেই সব কিছু বানিয়ে দিচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আমরাও রাতের খাবারটা এই সমস্ত দোকানগুলো থেকে সেরে নিয়েছিলাম। আর রাত অনেকটাই গভীর হয়েছে, এবার হোটেলে ফেরার পালা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে ভোরবেলায়। ভোরবেলায় চলে এলাম সূর্যোদয় দেখতে। সকালবেলায় সমুদ্র পাড়ের শোভাই অন্যরকম। একদিকে মাছ সমুদ্র থেকে মৎস্যজীবী ভাইরা তাদের মাছ নিয়ে ফিরছেন, অন্যদিকে কোথাও চলছে বালি দিয়ে শিল্পকলা, আবার কোথাও ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে সমুদ্র সৈকতেই বসেছেন। দারুণ সুন্দর এক পরিবেশ চোখে পড়ে সকালবেলায়। সেই ভিডিও একটা ছোট কোনো ভিডিওতে শেয়ার করব। এখন ভিডিওটা নিয়ে যাচ্ছি একদম সন্ধেবেলাতে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ের জন্য। প্রথমেই চলে যাব পুরীর স্বর্গদ্বার বিচের দিকে, কারণ পুরীর স্বর্গদ্বার বিচের কাছেই সব থেকে বেশি জমজমাট, সবচেয়ে বেশি দোকান। প্রথমে চৈতন্য স্ট্যাচুর কাছে একটি বড় মার্কেট আছে, সেখানে ঘুরে দেখব, আর তারপরেই সমুদ্র পাড়ের দোকানগুলোকে দেখব। তবে প্রথমেই বলে রাখি, এই মার্কেটে কিন্তু একদম ফিক্সড প্রাইস, কোনো রকমের বার্গেনিংয়ের সুযোগই নেই। লাগবে দিদি।
প্রথমে আমরা যে দোকানটিতে গিয়েছিলাম সেখানে শাড়ি থেকে বিছানার চাদর সবই ছিল। শাড়িগুলো সব 200 টাকা থেকে শুরু হয়েছে, 200-300 শাড়িগুলো সব বাইরের দিকে ঝোলানো রয়েছে। ছেলেদের শর্ট পাঞ্জাবিগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে, আর কাপড়ের কোয়ালিটিও ভালো। ছোট বড় বিভিন্ন রকমের ফতুয়া পাঞ্জাবিগুলোর 250 টাকা থেকে 450 টাকার মধ্যে রয়েছে। বেডশিটের কোয়ালিটি খুবই ভালো, আগেরবারও নিয়ে গিয়েছিলাম আর এবারও নিয়ে নেব। পিলো কভার ছাড়া বেডশিটগুলো যেগুলো রয়েছে সেগুলো সমস্ত 250 টাকা, আর পিলো কভার দিয়ে নিলে সেগুলো 350 টাকা। আরও একটি দোকানে চলে এসেছি। এই দোকানে পালাজো, কুর্তি, এখানেও বেডশিট, শাড়ি সবই পাওয়া যায়। 250 টাকার মধ্যে কুর্তি, পালাজো প্রভৃতি রয়েছে। 350-400-র মধ্যে ভালো ভালো কুর্তি এখানে ছিল। কাপড়ের কোয়ালিটি খুব ভালো, আর ছাপাগুলোও কিন্তু খুব সুন্দর। সাড়ে 400-500-র মধ্যে কুর্তিগুলো দেখতেও সুন্দর, কাপড়ের কোয়ালিটিও ভালো, আর যেগুলো 350-250 সেগুলোও মোটামুটি ভালোই, খুব একটা খারাপ নয়। ইক্কত ছাপার এই বেডশিটগুলোর দাম 650 টাকা, পিলো কভার থাকলে 950 টাকা দাম। দেখতে কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা কালারই খুবই ভালো লাগছে। এখন চললাম পুরীর বিখ্যাত খাজা কিনতে, যেটা পুরীতে এসে না কিনলেই নয়। পুরীতে চারিদিকে রয়েছে প্রচুর খাজার দোকান। খাজার কোয়ালিটি অনুসারে দামগুলো আলাদা করা রয়েছে, যেমন ঘিতে ভাজা খাজা, রিফাইন অয়েলে ভাজা খাজা ইত্যাদি। আমরা চলে গিয়েছিলাম নৃসিংহ সুইটসে, খাজাগুলো খুবই ভালো ছিল খেতে। এখন ঘুরে দেখব সমুদ্র সৈকতের পাড়ে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো। পুরীর সমুদ্র সৈকতের দোকানগুলোতে দাম দর করে তোমরা তোমাদের জিনিসপত্রগুলো কিনে নিতে পারো। কম দামি থেকে বেশি দামি বিভিন্ন জিনিসের সম্ভারই এখানে রয়েছে। গিফটের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। শাখার দাম কিন্তু এখানে প্রচণ্ড কম, আর শাখাগুলো কিন্তু দেখতেও ভালো আর টেকসইও। যেহেতু ঘুরতে এসেছি তাই সবার জন্যই ছোটোখাটো কিছু জিনিসপত্র তো কিনে নিয়ে যেতেই হবে। সেক্ষেত্রে সমুদ্র পাড়ের দোকানগুলোই কিন্তু বেস্ট। এখানে দাম দর করে নিজের পছন্দসই জিনিসটা কিনে নেওয়া যায়। ছোট বড় বিভিন্ন রকমের জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, সাইজ অনুসারে বিভিন্ন রকমের দাম। সমুদ্র সৈকতের পাড়ে রয়েছে প্রচুর দোকান, যা দেখিয়ে শেষ করা যাবে না। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সকল বন্ধুকে টাটা।